ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়, সে যে কষ্টের ভিতর। ব্রেকিং নিউজ। সম্মানিত দর্শক, আয়না ঘরে রেখে আমাকে প্রতি রাতে নির্যাতন করতেন, নেশা করে এসে আমাকে ধর্ষণ করতেন, নিজের ইচ্ছে মতো আমাকে ব্যবহার করেছে ডিবি হারুন। এই মাত্র মিডিয়ার সামনে ডিবি হারুনকে নিয়ে ভয়ঙ্কর এক বার্তা দিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। সেই সময় নওশাবার গ্রেফতার ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। এরপর দীর্ঘদিন অভিনয়েও দেখা মেলে না নওশাবার। কোথায় ছিলেন, কিভাবে কেটেছে এই সময়গুলো, গ্রেফতারের আগে পরে কি হয়েছে, সেসব নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। এই সময় নওশাবা জানিয়েছেন গ্রেফতারের পর কতটা দুর্বিষহ সময় পার হয়েছে তার জীবনে। গত 6 বছরে 20 বার বাসা বদলেছেন এই অভিনেত্রী। কোথাও বেশি দিন নিরাপদে থাকতে পারতেন না বলে একটি পডকাস্টে জানিয়েছেন নওশাবা বলেন, ফেসবুকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে মাত্র 13 মিনিটে সবকিছু হ্যাক করা হয়েছিল। এর কিছুক্ষণ পরে গ্রেফতার করা হয় তাকে। বিগত 6 বছরে কোথাও বেশি দিন থাকতে পারেননি নওশাবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই পডকাস্ট শো এর একটি ছবি পোস্ট করেছেন তানভীর তারেক। সেটা উল্লেখ করে তানভীর তারেক লেখেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহ্যাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারত না নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে। নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। গল্পগুলো আসছে। নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডিতে থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ। আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইয়ের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং 2 জনকে মেরে ফেলা হয়েছে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, আমাকে রিমান্ডে দিয়ে অনেক কষ্ট দিয়েছে। অনেক পুলিশ অফিসার আমার উপরে শারীরিক নির্যাতন করেছে। ডিবি হারুন আমাকে অনেকবার ব্যবহার করেছে, নিজের ইচ্ছে মতো আমার সাথে সব করেছে। অভিনেত্রী আরো বলেন, ডিবি হারুন অনেক খারাপ চরিত্রের মানুষ। ও আমার সাথে এক রাতে 7 বার করেছে। আজ বাংলার সকল মানুষ সরকারের পতন দেখেছে, ডিবি হারুনের পতন দেখে। তাই আমি এখন অনেক খুশি, আমার নির্যাতনের শাস্তি ওরা পেয়েছে। তো প্রিয় দর্শক, ডিবি হারুনের আজকের পরিস্থিতি দেখে আপনাদের কেমন লাগছে? অভিনেত্রী নওশাবা এবং ডিবি হারুনকে নিয়ে আপনাদের কি মন্তব্য লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।